الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. فقال الله تبارك وتعالى: واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم. قال رسول الله صلى الله عليه وسلم: علمني ربي فحسن تعليمي وأدبني ربي فحسن تأديبي. وقال النبي صلى الله عليه وسلم: تعلموا العلم وعلموها الناس وتعلموا الفرائض وعلموها الناس وتعلموا القرآن وعلموها الناس فإني امرئ مقبوس أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় আমাদেরকে ইলমের পরিবেশে আসার তৌফিক দান করেছে। মানুষ যখন গোমরাহির এবং অজ্ঞতা মূর্খতার অন্ধকারে ছেয়ে যায়, তখন এই মুসিবত থেকে, এই বিপদ থেকে উদ্ধারের পথ হলো তাকে ইলমের লাইন ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, তখন সারা দুনিয়ায় অজ্ঞতা মূর্খতার অন্ধকারে ছেয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে ওয়াহির ইলমের দ্বারাই নবুয়ত ইলম এবং ইলমে নবুয়ত আর নূরে নবুয়ত দ্বারাই মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন: قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিঃসন্দেহে নূর আসছে এবং কিতাব মুবিন আসছে। নূর ও কিতাব মুবিন একই জিনিস, ইলমে নবুয়ত, নূরে নবুয়ত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফতে ইলমে নবুয়ত এবং নূরে নবুয়ত দান করেছেন। এর মধ্যেই মানুষ যখন ইলমে নবুয়ত হাসিল করবে এবং নূরে নবুয়ত হাসিল করবে, এই লোকটা বিভিন্ন মুসিবত থেকে, বিভিন্ন আযাব গজব থেকে, অন্ধকার থেকে, মূর্খতার অভিশাপ থেকে মুক্তি হয়ে যাবে। ইলম তো আসলে আল্লাহ পাক শেখান। নবীকে তো আল্লাহ পাক নিজে শিখাইছেন। আল্লাহ পাক নিজে বলেন: আর রহমান আল্লামাল কোরআন। রহমান নবীকে কোরআন শিখাই। সমস্ত নবীদের কোনো উস্তাদ নাই, আল্লাহ পাকই উস্তাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমাকে ইলম শিখাইছেন আমার রব, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। উত্তম ইলম শিখাইছেন আমাকে। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম নিজে শেখান, আদব শেখান। নবীরা 100 আদবওয়ালা হয়, ইলমওয়ালা হয়, তাকওয়ালা, আল্লাহওয়ালা হয়। উম্মতকে আল্লাহ তাআলা নায়েবে নবীর দ্বারা ইলম শেখান। পদ্ধতি হলো
উম্মত এলেম শিখবে নায়েবে নবীর কাছ থেকে। সাহাবায়ে কেরাম তো নবীর কাছে শিখছে, নবী আল্লাহর কাছে শিখছে। এখন তো নবী নাই, তাহলে আমরা এলেম কার কাছে শিখবো? নায়েবে নবীদের কাছে, আলেমদের কাছে, আল্লাহদের কাছে এলেম শিখবো। তারপরেও মানুষ তো, আলেমরা নায়েবে নবীরা তো মানুষ, মাখলুক, এদের সব কিছু সীমিত। কিন্তু যদি একজন মানুষ এলেম শেখে, পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ তাআলা বলেন সে তার উস্তাদের কাছে এলেম শিখবে, এলেম শিখবে। কিন্তু সে যদি তাকওয়া হাসিল করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, গুনাহের সুযোগ আসবে, গুনাহের পরিবেশ থাকবে, কিন্তু সে গুনাহ থেকে দূরে সরে যাবে। হিম্মত করে গুনাহ থেকে দূরে সরতে পারলে এবং গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে পারলে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ ইলম শিখিয়ে দেবে। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা যা ইলমে নবুয়ত শিখবা কিতাব থেকে, আল্লাহর কাছ থেকে নূরুল নবুয়ত শিখবা, অর্থাৎ ইলম আমলের মধ্যে বনিবানাত হয়ে যাবে যখন, আর আল্লাহ পাক তোমাদের তাকওয়া দেখে তোমাদের ইলমের মধ্যে পূর্ণতা দান করবে, পরিপূর্ণ করে দেবে। আল্লাহ পাক তো অসীম ইলমের মালিক, আল্লাহ বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক হলেন ইলমের খাজানা, আল্লাহ তাআলার কাছে অসীম খাজানা আল্লাহ তাআলার কাছে। যে তাকওয়ালা হবে আল্লাহ পাক তাকে ইলম দেবে, ইলমের নূর দান করবে, নূরে ইলম দান করবে। আমাদের বুজুর্গান বলেন কিতাব থেকে শুধু ইলমে নবুয়ত পাওয়া যায়, কিন্তু বুজুর্গানের সোহবত এবং তাদের তরবিয়তের মাধ্যমে নূরে নবুয়ত পাওয়া যায়। ইলমে নবুয়ত এবং নূরে নবুয়ত যখন একজনের মধ্যে একত্র হয়ে যায়, তখন সে নূরুন আলা নূর হয়ে যায়, যাকে বলে সোনায় সোহাগা হয়ে যায়, 100 ইমানদার হয়ে যায়। তার অন্তরটা কলবে সলিম হয়ে যায়, তার নফসটা নফস মুতমাইন্না হয়ে যায়। এই জন্য ইলম শেখার সময় খেয়াল করতে হবে, আমি খালি ইলমে নবুয়ত শিখবো না, নূরে নবুয়ত শিখবো। নূরে নবুয়ত হলো একটা কাইফিয়তকে বলে, এটা গোপন জিনিস, এটা দিলের সাথে সম্পর্ক, এটা কিতাবে পাওয়া যায় না। যেমন নাকি আল্লাহ পাকের ভয়, এর আলফাজ কিতাবে পাওয়া যায়, এর মানে কিতাবে পাওয়া যায়, কিন্তু আল্লাহর ভয়ের যে সিফাত, কাইফিয়ত, এটা কিতাবে পাওয়া যায় না। এটা আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে সাহাবাদের অন্তরে শিখেছেন, সাহাবাদের অন্তর থেকে তাবেঈনদের অন্তরে শিখেছেন, তাবেঈনদের থেকে তবে তাবেঈন, এভাবে আস্তে আস্তে আউলিয়া ইকরাম বুজুর্গানদের মাধ্যমে আমাদের পন্থায় শিখেছে। একজন কিতাব পড়ে সে ইলমে নবুয়ত হাসিল করলো, কথার কথা তালিম ইসলাম পড়লো, বেস্টিদের পড়লো, নুরুল হুদা পড়লো, সে 2 রাকাত নামাজ পড়ে দিল, 2 রাকাত নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মোতাবেক পড়ে দিল, কিন্তু এই নামাজের মধ্যে যে ইখলাস এবং কাইফিয়াত ইহসানি আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাককে দেখে দেখে নামাজ পড়তেছি, এই কাইফিয়তটা এটা নূরে নবুয়ত, এটা আসলে কিতাবের মাধ্যমে আসে না। এর জন্য কিছু তরবিয়ত লাগে, এর জন্য আল্লাহ তাআলা ভয় শিক্ষা করা লাগে, আল্লাহ পাকের মহব্বত শেখা লাগে। ভয় আর মহব্বত যখন মানুষ কোনো আল্লাহর কাছে শিখতে পারে, তখন তার ইলমের সঙ্গে, ইলমের নবুয়তের সঙ্গে নূরে নবুয়ত যোগ হয়ে যাবে। তখন সে যখন ইবাদত করবে, তার ইবাদতটা কাইফিয়তের সাথে হবে, তার ইবাদতের মধ্যে বাজে চিন্তা হবে না, তার ইবাদতের মধ্যে আল্লাহ পাকের চিন্তাই হবে, জান্নাতের চিন্তা হবে। তার ইবাদত হবে কাইফিয়তওয়ালা, ইখলাসওয়ালা, ইহসানওয়ালা, আল্লাহওয়ালা। তার দিলের মধ্যে সবসময় ভয়ে কাঁপতে থাকবে, আমার কি হবে, এ নামাজ কি আমাকে কবর আযাব থেকে বাঁচাবে, আমি এই নামাজ পড়লে
আমি তো না এই নামাজ হলে মরে যায়, আল্লাহ পাক এর নামাজের বরকতে আমাকে কি মাফ করবেন, আযাবের কবর থেকে ফিরতে পারবো, তার মধ্যে এর একটা ভয় ঢুকে যাবে। এই ভয়টা হলো কাইফিয়াত, এটা হলো নূরুন নবুয়ত। শুধু মশলা মশাইল জানলেই এটা আসে না, এর জন্য আরেকটা মেহনত লাগে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যে কোরআন শরীফ ইলম শিখবা, উদ্দেশ্য কি হবে? রব্বানি হবা। ওয়ালাকিন কুনু রব্বানি বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কিতাব মানে কিতাবুল্লাহ, যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এই কোরআন শরীফ, এই কিতাবের তালিম তাআল্লুম এবং এর দর্স তদরিসের উদ্দেশ্য হলো রব্বানি হওয়া। রব্বানি অর্থ হলো আল্লাহওয়ালা হওয়া। আল্লাহওয়ালা হতে হলে তাকওয়ালা হতে হয়, এখলাসওয়ালা ইহসানওয়ালা হতে হয়, কাইফিয়তওয়ালা হতে হয়, তাদেরকে বলা হয় রব্বানি। তারাই হলেন আল্লাহওয়ালা। সমস্ত উম্মতে মুহাম্মাদীকে পুরুষ হোক মহিলা হোক সবাইকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, তোমরা এলেম শিখে আল্লাহওয়ালা হবা। এলেমের উদ্দেশ্য হলো আল্লাহওয়ালা। আলেমা হওয়া উদ্দেশ্য না, হাফেজ হওয়া উদ্দেশ্য না, মুফতি মুহাদ্দিস হওয়া উদ্দেশ্য না। এইগুলো তো আসলে 2 নম্বর নিয়ত। 1 নম্বর নিয়ত হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হওয়া সবার জন্য ফরজ আইন। ফরজ আইন আল্লাহওয়ালা, ইমানদার হওয়া যেরকম ফরজ আইন, আল্লাহওয়ালা হওয়া এরকম ফরজ আইন। হযরত তালিব রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহওয়ালা হতে হলে 2টা কাজ করা লাগে। 2টা কাজ করলে সে আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হওয়া কঠিন কিছু না, তার মধ্যে একটা সবার মধ্যে আছে আর একটা বাকি থাকে। কি সেটা? ইমানদার হইতে হয়। 1 নম্বর ইমানদার। ইমানের সকল শাখাগুলি তার মধ্যে আনতে হবে। ইমানের কাইফিয়ত আনতে হবে। ইমানের যে ইকরার লিসান লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকার করতে হবে, বলতে হবে আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলদের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরে, আমি আখিরাতের উপর ঈমান আনলাম, না আমি বিশ্বাস করলাম যে আখিরাতে একটা জিনিস আছে, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীর উপর আমি বিশ্বাস করলাম যে তাকদীর আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীর আল্লাহ পাকের এখতিয়ারে। আল বাস বাদাল মউত, মরার পরে আবার যে আমি জীবিত হব কিয়ামতের দিন, এরকম এরপরে ঈমান আনলাম। এরকম জান্নাতের উপর ঈমান আনলাম, জাহান্নামকে আমি বিশ্বাস করি। এই মৌলিক 9টা বিষয়ের পরে বিশ্বাস থাকলে, স্বীকার করলে একে বলা ইমানদার। এই লোকটা আল্লাহওয়ালা হওয়ার অর্ধেক কাজ সেরে ফেলল, আর অর্ধেক হয়েছে তাকওয়াওয়ালা হওয়া। তাকওয়াওয়ালা, এই তাকওয়াওয়ালা হওয়াটা হলো আল্লাহওয়ালা হওয়ার জন্য দ্বিতীয় বিষয়। ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, এরও আল্লাহওয়ালা। তো বলেন যে হযরত থানভী রাহমাতুল্লাহ বলেন সবাই তো ইমানওয়ালা আছেই, এখন একটু কষ্ট করে তাকওয়াওয়ালা হলে এই লোকটা আল্লাহওয়ালা হবে। এটা বোঝা গেল আল্লাহওয়ালা বড় কঠিন কিছু না। আল্লাহওয়ালা তো অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। যারা ইমানওয়ালা হওয়ার সাথে সাথে তাকওয়ালা হয়ে গেছে, এরাই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হলে কি লাভ? এর লাভ কি? আল্লাহ পাক তার লাভের কথা বলতেছেন। যারা আল্লাহওয়ালা হয়, এই লোকদের মৃত্যুর সময় পরকালের জন্য ভয়ও লাগবে না, আর পিছনের জন্য চিন্তা হবে না যে আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, সম্পদ এগুলোর কি হবে। আল্লাহ পাক এদের জিম্মাদারি নিয়ে নেবেন। যারা আল্লাহওয়ালা হয়ে মরবে, মৃত্যুর সময় তার আখিরাতে কবর আযাব, জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহ পাক জিম্মাদারি নিয়ে বলবেন তোমার কোনো ভয় নাই, এবং তার নিজের পরিবার পরিজন, আত্মীয়স্বজনের জন্য আল্লাহ তাআলা আপনার চিন্তা নাই, আমি তাদের গার্জিয়ান হয়ে যাবো, আমি তাদের ইবাদত করবো।
একজন আল্লাহওয়ালা ব্যক্তি যখন মৌত হবে, হাদিস বুখারী শরীফে আছে, আল্লাহ তাআলা তখন তার মৃত্যুর আগেই তার গামরাতের পরে সাকরাতের মাঝে তার আখরাতের কি সম্মান হবে, কি নাজ নেয়ামত দেওয়া হবে, তাকে কি পুরস্কার দেওয়া হবে, কীরকমভাবে তাকে সম্মান করা হবে, সব দেখাই দেবে। ওই সময় আল্লাহ পাক তার পরিবার পরিজন এবং তার সম্পদ সন্তান সন্ততির জিম্মেদারি নিয়ে নেবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকে খবর দিয়েছেন যে তোমরা অলি আল্লাহ হলে এই সুসংবাদ, মরার সময় পরকালের আযাবের ভয় নাই এবং দুনিয়ার পরিবার পরিজনের জন্য কোনো চিন্তা নেই। এ কথা শুনে যে কোনো লোক বলবে তাহলে আমি আল্লাহ হব। তাহলে আল্লাহ কি লাগবে? আল্লাহ বলছেন আল্লাহ দুটা কাজ লাগবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ইমানদার হয়, কামেল ইমানদার হয়, নির্ভেজাল ইমানদার হয়, সাথে সাথে মুত্তাকী হয়, এরাই আল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা তো ইমানদার, মোটামুটি ইমানদার হয়ে গেছি, এখন মুত্তাকী কেমনে হব? মুত্তাকী হওয়ার তরিকা কি? আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকী হওয়ার তরিকা হলো কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদাররা, তোমরা ইমানদার হয়েছে, এখন তাকওয়ালা হও। এবং তাকওয়ালা কেমনে হবে? আল্লাহ বলছে যে কোনো তাকওয়ালার সঙ্গে তুমি সম্পর্ক করো, তার থেকে সবক নাও, তার সাথে পরামর্শ করো, তার কাছে নিজের সদরে গোপনে হালাত জানাও। মহিলা তার সরাসরি সামনে যাবে না, এরা পর্দা রক্ষা করেই ইসলাহ করবে। এরা পর্দার মধ্যে থাকে, বায়াত হবে, সবক আদায় করবে, হালাত জানাবে, চিঠির মাধ্যমে হালাত জানাবে, মোবাইলের মাধ্যমে হালাত জানাবে। এভাবে হালাত জানায় তার যে ব্যবস্থা সে দেওয়া হয় সেটা গ্রহণ করবে, আমল করবে, সবক দিলে সবক পালন করবে। এভাবে একদিন মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলেন, আমি এলেম শেখার পরে আল্লাহওয়ালা হওয়ার জন্য হযরত থানভীর দরবারে গেছি। থানভী সাহেব আমাকে বায়াত করছেন, এরপরে আমি তার কাছে হালাত জানাইছি, তিনি আমাকে সবক দিয়েছেন, এমনকি অনেক সময় শাস্তিও দিয়েছেন। 22 বছর যাবৎ ওনার কাছে আমি আসা করছি। কী করে তাকওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, এলমে নবুয়তের সাথে সাথে নূরে নবুয়ত কেমনে হাসিল করা যায়, সেজন্য আমি অনেক কষ্ট করছি, অনেক মুজাহাদা করছি, অনেক শাস্তি খাইছি। উনি বলে যে আমি 22 বছরে হযরত থানভীর হাতে এত শাস্তি খাইছি যে সব শাস্তিগুলি গড় করলে শরীরের মধ্যে যেগুলো পশম আছে, লোমকূপ আছে, ওর চেয়ে বেশি আমি শাস্তি খাইছি। এবং উনি আমাকে শাস্তি দিয়েছেন কেমন যেন আমার শরীরের প্রত্যেক লোমকূপগুলোতে সুচ ঢুকাইছে। এক কথায় উনি আমাকে মুরব্বা বানাইছে। মানুষ যেরকম নাকি মুরব্বা বানায়, যে মুরব্বা বানায় তাকে মুরব্বী বলে, আর মুরব্বাকে মুরব্বা বলে। বলে মুরব্বা কারে বলে? মুরব্বা কেমনে বানায়? চাল কুমড়া দিয়ে মুরব্বা বানায়। তো যিনি মুরব্বা বানায় তিনি চাল কুমড়াকে ছিলে ফেলে, চামড়া ছিলে ফেলে, পরে ফালি ফালি করে, পরে কাঁটা দিয়ে তাকে জ্বালা জ্বালা করে ফেলে, তার রস কষ বের করে ফেলে, এরপরে সেদ্ধ করে, এরপরে ওই সিদ্ধ করা চাল কুমড়োকে চিনি শিরার মধ্যে ডুবাই দিলে তখন মুরব্বা হয়ে যায়। যে চাল কুমড়ার কেজি 10 টাকাও ছিল না, তখন তাকে শিলার পরে ফালি ফালি করার পরে, ঝালা ঝালা করার পরে, সিদ্ধ করার পরে চিনি শিরার মধ্যে ডুবাই দেওয়া হয়, তার শিরায় শিরায় চিনি আর মিষ্টি ঢুকে যায়, তখন তাকে মুরব্বা বলে। তখন তার কেজি হয়ে যায় 1000 টাকা। ঠিক এরকমভাবে মানুষের যে নফস আছে, এই নফসকে যদি ইসলাহ করতে হয় তো কারো কাছে দাঁড়াই যেতে হবে। যে মুরব্বী তার নফসকে ছিলে ফেলবে, এটা ফালি ফালি করে ফেলবে, এরপরে তাকে জ্বালা জ্বালা করে ফেলবে, এরপরে তাকে সেদ্ধ করবে, তার অস্তিত্ব বিলীন করে দিবে। এরপরে তার মধ্যে আল্লাহর ভয় মহব্বত দিয়ে দেবে, তখন তার রন্ধে রন্ধে শিরায় শিরায় অস্থি মজ্জা আল্লাহর মহব্বত ঢুকে যাবে, ভয় ঢুকে যাবে। তখন তার ঘাড়ে আল্লাহর ভয় এবং মহব্বত সওয়ার হবে। আর যখন আল্লাহর ভয় মহব্বত সওয়ার হয়ে যাবে,
তখন সে আর গুনার দিকে পা বাড়াবার সাহস হবে না। সামনে গুনার সুযোগ থাকলেও সে করবে না, কেন? আল্লাহ পাক আমার সাথে আছেন, একিন তার বেড়ে যাবে। ওহু মা ঘুমাইনা মা কুনতুম নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলছেন তোমাদের সারা গেছে আমার নিকটে আছে। এই কথা আমরা তো জানি, ইলমুল একিন আছে, কিন্তু আমাদের কিছু হকুল একিন এবং আইনুল একিন নাই। যখন নাকি একজন মানুষ মুরব্বা হবে কোনো মুরব্বীর কাছে, তখন এর বরকতে আল্লাহ পাক তাকে এই বিষয়ের আইনুল একিন দান করবেন, হকুল একিন দান করবেন। তখন সে চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে লইতে সবসময় তার ভয় হবে, চিন্তা হবে, ভাই আমার কি অবস্থা হবে, আমি আজকে যদি মরে যাই তা আমার কবরে আমাকে রাখা হবে, সেখানে আমি কি আযাব ভোগ করবো নাকি আমি শান্তি ভোগ করবো, আমার কি হবে, আমার কি হবে? চিন্তা তার মধ্যে সবসময় বিরাজমান হবে, সবসময় চিন্তিত থাকবে, চিন্তা করবে ভাই আমার কি হবে। মাঝে মাঝে তাকে চিন্তা ফিরে দিবে আমার কি অবস্থা হবে। যদি এই জিনিসটা এসে যায় এই লোকটার মধ্যে, আর নূরে নবুয়ত এসে গেছে, তাফাক্কুর এসে গেছে, তাফাক্কুর এসে গেছে। এই লোক আর এই চিন্তার থেকে মুক্তি পাবে না, সারা জীবন আমরও চিন্তা করতে থাকবে। এটার লক্ষণ যে এই লোকটা আল্লাহ হয়ে গেছে। এই লোক কোনো ফরজ নামাজ বা ফরজ কাজ ছাড়বে না, ফরজ রোজা ছাড়বে না, ফরজ যাকাত ছাড়বে না, ফরজ হজ ছাড়বে না, ওয়াজিব কুরবানি ছাড়বে না, ওয়াজিব ফিতরা ছাড়বে না, কোনো ফরজ ওয়াজিব ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, বেতরের নামাজ ছাড়বে না, তাহাজ্জুদ নামাজ ছাড়বে না, এমনকি কোনো নফল কাজও সে ছাড়তে সাহস পাবে না। যখন সে ইমানওয়ালা, তাকওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহ পাক তার দিলের মধ্যে ভয় এবং মহব্বত এরকম পর্যাপ্ত দান করেন, তখন এই সে ভয়ে মহব্বতে তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হয় না এবং তার দ্বারা কোনো নেকামত ছাড়া সম্ভব হয় না। সমস্ত ফরজ আদায় করার পরে সমস্ত নফল আদায় করে। আল্লাহ পাক বলেন বান্দা যখন নাকি সমস্ত ফরজ কাজ আদায় করে, তারপর সমস্ত নফল আদায় করা শুরু করে, তখন আল্লাহ পাকের সঙ্গে তার এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, একেবারে আল্লাহ তাআলা বলেন যে তখন সে তার ঘাড়ের মধ্যে আমার মহব্বত সওয়ার হয়, তখন আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত পা হয়ে যাই। অর্থাৎ এই লোকের সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের বশে ছিল, তাবে এ চলতে ফিরতে, খাইতে লইতে, উঠতে বসতে আল্লাহ পাকের হুকুম মধ্যে থাকে। কোনো ফরজ তো ফরজ, কোনো নফল কাজও সে ছাড়ে না, কোনো সুন্নত দোয়াও সে ছাড়ে না। বিশেষ করে বর্তমান জমানায় মানুষ তো অলসতা বেশি হয়ে গেছে, মানুষ নফল কাজ একেবারে করে না, নফল না করতে না করতে সুন্নত ছুটে যায়, আর সুন্নত ছুটতে ছুটতে একসময় থেকে ওয়াজিব ছুটে যায়, আর ওয়াজিব ছুটতে ছুটতে একজন ফরজও ছুটে যায়। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো কোনোটাই ধর্ম, ফরজ তো আদায় করবই, সুন্নত আদায় করবো, মুস্তাহাব আদায় করবো। মুস্তাহাব আদায় করা মানে কি? যারা মুস্তাহাব আমল করে, এই 6 রোজা, এমনিভাবে নফল নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, এমনিভাবে তাহিয়াতুল ওযু নামাজ, এই সমস্ত নামাজগুলি মানুষকে আল্লাহ পাকের এত নৈকট্যে নিয়ে যায়, তখন সে কল্পনাও করতে পারে না। যখন এ পর্যায়ে এসে যায়, আল্লাহ পাক বলেন সে আমার কাছে যার দোয়া করে আমি সব কবুল করি, আর আমার কাছে যার বিপদ আপদ থেকে বাঁচতেছে আমি তাকে বিপদ থেকে বাঁচাই দিই। এবং এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাকের সঙ্গে তার, আল্লাহ পাকের নেমতের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ পাকের নেমত থেকে সে আল্লাহর কাছে মোলাকাতের জন্য যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। হাদিসে বলছে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকাহু, যে ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ পাকের মোলাকাতকে ভালোবাসবে, আল্লাহ পাকের মৃত্যুর পরে তার মোলাকাতকে ভালোবাসবে। ভালোবাসা 2 দিক দিয়ে হইতে হয়। তো মানুষ যখন নাকি
নিজেকে কারো ঘরে সবরত করে দিবে, নিজের নিজের নফসকে। সে যার যার কাছে সে যাকে নিজের নফসকে সবরত করবে, সে তার নফসকে ছিলে ফেলবে, ফালি ফালি করবে, জ্বালা জ্বালা করবে, সেদ্ধ করবে, তার নফসকে মোরব্বা বানায় দেবে। একদিন তার নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না হয়ে যাবে। আর নফস মুতমাইন্না হয়ে গেলেই আল্লাহ পাক সে নফসের জন্য আরও দুটা সিফাত দান করবেন, রাজিয়া মারদিয়া। বাস নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মারদিয়া তখন হয়ে যাবে, এই লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যাবে। এর দিলের মধ্যে আল্লাহ এত মহব্বত ঢুকবে, তার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত এত পরিমাণ বিরাজমান হবে যে মহব্বতে সে কোনো মুস্তাহাব ছাড়তে পারবে না, কোনো সুন্নাত ছাড়বে না। আর এই মহব্বত সম্পর্কে কিতাবে লেখছে, ইন্নাল মহব্বতে যা দাখারাত কালবান লা তাখরুজু মিনহা আবাদান। আল্লাহ পাকের সহিহ মহব্বতে যে কারো অন্তরে একবার প্রবেশ করে তা কখনো বের হয় না। অর্থাৎ এই লোকটা কোনো গোমরাহ হবে না। যদি মাঝপথে কোনো গুনাহ করে, এই মহব্বতের বরকতে আল্লাহ তাআলা তাকে মওতের আগে তওবা করে ইসলাহ হয়ে বড় তৌফিক দান করে। এই জন্য আমাদের আল্লাহ পাকের খশিয়ত ও মহব্বত হাসিল করার জন্য নিজেকে কারো কাছে মিটাইতে হবে। এই জন্য বুজুর্গরা বলে, মিটা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाकर मिलकर गुलो गुलजार होता है। তুমি যদি আল্লাহ আল্লাহর মর্যাদা লাভ করতে চাও তো তোমার নফসকে মিটাই দাও, নফসকে ইসলাহ করে নাও, কারো কাছে দাও, সেখানে নফসকে ছিলে ফেলে, ফালি ফালি করে ফেলে, এই নফসকে যেন ধালা ধালা করে ফেলে এবং নফসকে যেন সেদ্ধ করে ফেলে। এই নফসের মধ্যে আল্লাহর মহব্বতের নফসের শিরায় ঢুকে দিতে পারে, তখন নফস মুরব্বা হয়ে যাবে, নফস মুতমাইন হয়ে যাবে, আর কলবে সেলিম হয়ে যাবে, এর জীবনটা সফল হয়ে যাবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু আনহু যে লোক এই নফসকে ইসলাহ করার জন্য, ইলম শেখার জন্য, ইমানদার হওয়ার জন্য যত কষ্ট করবে জীবনে, এই লোকটাকে আল্লাহ পাক সবার উপরে রাখবে। যারা ইলমের জন্য কষ্ট করে, যারা ইমানদার হওয়ার জন্য কষ্ট করে, যারা মুত্তাকি হওয়ার জন্য কষ্ট করে, যারা আল্লাহ হওয়ার জন্য কষ্ট করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কষ্টের বিনিময়ে তাকে একটা মর্যাদা দান করেন, মহব্বত দান করেন। যারা কষ্ট করে নেই তাদের সাথে এদের মর্যাদা বাড়ায় দেন। যেমন নাকি হযরত থানভী রাদিয়াল্লাহু একটা মিসাল দিচ্ছে, দেখো সরিষার তেল যদি পানির মধ্যে ঢালা হয় তো তেল উপরে থাকে আর পানি নিচে থাকে। হযরত থানভী সাহেব বোঝাচ্ছেন যে যার মেহনত বেশি সে উপরে থাকবে, যার কোরবানি মেহনত কম সে নিচে থাকবে। তো তেল যখন পানির উপরে থাকে তখন পানি তেলকে প্রশ্ন করে যে পানি, তেল তুমি উপরে উঠলে কেন? আমি তো, আমার দাম বেশি, আমার নাম বেশি। তখন তেল বলে, ঠিক আছে আপনার দাম এবং নাম বেশি, কিন্তু আমার কোরবানি বেশি। বলে কিরম কোরবানি বেশি? বলে আমি সরিষার দানা ছিলাম, আমাকে জমিনের তলে পুঁতে দেওয়া হয়েছিল, এ কষ্ট শুরু হয়ে গেছে, মাটির চাপে আর তাপে ভাবে আমি একদম শেষ হয়ে গেছিলাম। সেখান থেকে আমার চারা জ্বালাইছে, গাছ হয়েছি, আমি জমিনের মুখ দেখছি, এর দুনিয়ার মুখ দেখেছি। এর পরপরই মুসিবত শুরু হয়ে গেছে, দিনে গরম, রাতে ঠান্ডা, তুফান, শীত, ঝড় ইত্যাদি সব জ্বালা সহ্য করার পরে আমি আস্তে আস্তে বড় হয়েছি, আমার ফুল হয়েছে, ফল হয়েছে। যখন নাকি ফল ভর্তি হয়েছে তখন আমার মুজাহাদা আরও শুরু হয়ে গেছে, আমাকে কেটে নিয়ে আসছে। এরপর আমাকে রোদ্রে শুকাইছে, এরপরে আমাকে মাড়াই করছে, শস্য বেরোয়েছে, এরপর আমাকে ঘানে দিয়ে একদম পিষে ফেলছে, আমার অস্তিত্ব দৃঢ় হয়ে গেছে। এরভাবে তেলে এই পানি তোমার জীবনে কিন্তু এত কষ্ট নাই। তুমি তো আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছ, সবাই তোমাকে কলসে এবং বিভিন্ন পাত্রে ধরে নিয়েছে, তোমাকে হাউজে রাখছে, তোমাকে ফ্রিজে রাখছে, কলসে রাখছে, এ হলো তোমার ইতিহাস। তোমার কষ্ট হলো কই? আর আমার তো জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কষ্টই কষ্ট। আর আল্লাহ পাকের নিয়ম হলো যারা কষ্ট বেশি করে তাদেরকে উপরে রাখবে।
ঠিক এরকমভাবে যারা লেখাপড়ার কষ্ট করে, আলেম হওয়ার কষ্ট করে, পড়ালেখার পরে আমলের জন্য কষ্ট করে, এবং ইসলাহ হওয়ার জন্য কষ্ট করে, নফসকে ইসলাহ করে, নফসকে একদম মুতমাইন্না বানাবার জন্য কোনো মুরব্বীর কাছে নিয়ে মুরব্বা বানায়, আর সে মুরব্বী তাকে বিভিন্ন সবক দেয়, তাকে গুনার থেকে বাঁচার জন্য মোরাকাবা দেয়। যেমন নাকি আমাদের করাচি হজরত মৌলানা শাহ হাকিম আক্তার রহমতুল্লাহ আলাই আমাদের জন্য দস্তুরি তাজকিয়া নফস দিয়ে গেছে। এই দস্তুরি তাজকিয়া নফসের 18টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আমল করতে গেলে কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লাগে। কেউ যদি 4 মাস অথবা 40 দিন এই আমলটা করে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক তার ভিতর থেকে যত বদ অভ্যাস আছে, চোখের গুনার বদ অভ্যাস, জিহ্বার গুনার বদ অভ্যাস, অহংকারের বদ অভ্যাস, হিংসার বদ অভ্যাস, বদরাগের বদ অভ্যাস, উদাহরণের বদ অভ্যাস, লৌকিকতা এবং রিয়ার বদ অভ্যাস, এমনিভাবে লোভ লালসার বদ অভ্যাস থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেবে। এই লোকটা দিলের মধ্যে শান্তি এসে যাবে, মজা লাগবে, তখন তার ইমানের মধ্যে মজা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যদি হালাওয়াতের ইমান, ইমান একটা মজার জিনিস, ইমান একটা মধুরতা আছে, স্বাদ আছে, একটা গ্রান আছে। এরকমভাবে এলিমের মধ্যে একটা এলিম আছে, এলিমের মধ্যে একটা গ্রান আছে, স্বাদ আছে, মজা আছে। ইসলামের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক মহব্বতের মজা এবং গ্রান রেখে দিয়েছে। হ্যাঁ, তবেই আমরা যখন এলিম শিখবো, তা আমরা ইমানের এবং ইসলামের সে মজা এবং তার জ্ঞান হাসিলের জন্যই নিয়ত করে আমরা এলিম শিখব। ইমান এবং এলিম আমল সবগুলি আল্লাহর মহব্বতের রসে ভরা, তার মধ্যে মজা আছে, জ্ঞান আছে। হাদিস শরীফে আসছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইমানদার ব্যক্তি কোরআন শরীফ পড়ে সে হলো কমলা লেবু অথবা মালটার মতো। প্রতিমুখী হাদিসে আসছে। হ্যাঁ, কমলা লেবু কাকে বলে? যার মধ্যে রসে ভরা, আর রসের মধ্যে ঘ্রাণ আছে, সুগন্ধি আছে, আবার রসে ভরা। আর যে মুসলমান অলস, যে মুসলমানের ভিতরে হিম্মত নাই, সদিচ্ছা সৎসাহস নাই, অলসতা বেশি করে, কোরআন শরীফ পড়ে না, জিজ্ঞাসা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদাহরণ দিয়েছেন শুকনা খেজুরের মতো। তো শুকনা খেজুরের মধ্যে কোনো রস নাই, স্বাদ বলে ঘ্রাণ নাই, তবে মজা আছে, ইমানদার যেহেতু। আর যে মুনাফিক কোরআন শরীফ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মকাল ফলের সঙ্গে তুলনা করেছেন, তার মধ্যে কোনো স্বাদও নাই, ঘ্রাণও নাই। আর যে মুনাফিক কোরআন শরীফ পড়ে তাকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছে। সুগন্ধি ফুলের মধ্যে সুগন্ধি আছে, কিন্তু মুখে দিলে তিতা লাগে, স্বাদ না। তো আসলে ইমানদার হওয়ার জন্য, ইমান এবং এলেমের জন্য উদ্দেশ্য হলো যে আমার দিলের মধ্যে একটা স্বাদ আসবে এবং একটা জ্ঞান আসবে। যে আলেম আলেমা, যে তালেবে এবং যে ইমানদার এবং যে মুত্তাকি ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের মজা এসে গেছে এবং এর একটা জ্ঞান এসে গেছে, তাহলে বুঝতে হবে এই লোকের বিচার ভাইয়ের পরিবর্তন হয়ে গেছে, এই কামেল আল্লাহ হয়ে গেছে। সেজন্য আমরা এলেম শেখার সাথে সাথে নিয়ত করবো, আমরা কেন এলেম শিখবো? আল্লাহ পাক এলেম শেখার দ্বারা কী বানাতে চান, আল্লাহ পাক আমাদের থেকে কী আশা করেন, কী দাবি করেন? আল্লাহ পাক আমাদের থেকে দাবি করেছেন, হুকুম করেছেন, তোরা রব্বানি হয়ে যাও। বলে কোন রব্বানি? বলে কেমন রব্বানি হবো? যে কোনো মাস দেখি কোনো রব্বানি আল্লাহওয়ালা সত্যবাদীর সঙ্গে তুমি যোগাযোগ করো, সংগ্রহ করো, তার থেকে সবক আদায় করো, তার থেকে হালাল চালাও, তবে তুমি রব্বানির মুত্তাকি হতে পারবে। হ্যাঁ, বলো রব্বানির মুত্তাকি, তারপর কাজ কি? ওই যে কোনো আনসার আল্লাহ সাহায্য করবে, তখন তুমি দিন প্রচার করবা, ইলম প্রচার করবা, কোরআন প্রচার করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুকে ওসিয়ত করে বলছেন, আব্দুল্লাহ জীবনে বেঁচে থাকলে ইলম শিখবা, মানুষকে ইলম শিখবা, জীবনে মানুষকে ফরায়েজ শেখাবা, ফরজিয়াত ইলম শিখাবা, আর জীবনে বেঁচে থাকলে মানুষকে কোরআন শরীফ শিখাবা। 3টা কথা বলে গেছেন, ইলম শিক্ষা করা বা শিক্ষা দেওয়া, আর ফরায়েজ ফরজিয়াত শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, আর হলো কোরআন শরীফ শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। যদি 3টা কাজ দুনিয়ার বুকে চালু থাকে, তাহলে দিন থাকবে, আর দিন থাকলে দুনিয়া থাকবে। আর যদি এলেমের মেহনত না থাকে, মানুষ এলেম না শেখে, আর নিজে এলেম না শেখে, অন্যকে না শেখায়,
এমনিভাবে যে ব্যক্তি ফরায়েজ না শেখে এবং না শেখায়, যে ব্যক্তি কোরআন শরীফ না শেখায় এবং না শেখায়, এই ব্যক্তি গুমরাহির অন্ধকার থেকে বাঁচতে পারবে। আর যার মধ্যে এই তিনটা গুণের এলেম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার গুণ আছে, এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিপূর্ণ ইমানদার এবং দিনদার দান করবেন। এই লোক দিনদার এবং ইমানদার হয়ে কবর যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির আলোকে এগুলোকে নিজের সবক বানায় আর নিজের গলার মালা বানাবার তৌফিক দান করেন। আগামী বছরটা এর আলোকে জীবনকে ঢেলে সারাবার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাওলা করিম, যারা এখানে পড়তে আসছে, আল্লাহ ছাত্রী হয়েছে, সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করেন, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন, ভবিষ্যতে গুনাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহদেরকে হিম্মত দিয়ে দেন, সদিচ্ছা এবং সৎ সাহস ও সৎ প্রতিজ্ঞা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ করিম মালিক, আল্লাহ এলেম সহজ করে দেন। এলেমওয়ালা, এখলাসওয়ালা, তাকওয়ালা, আল্লাহওয়ালা সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে এবং মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই মাদ্রাসার ধরনের জরুরতকে আপনি গায়েবটি পুরা করেন। দিন দিন ছাত্র ছাত্রী বাড়তেছে। আল্লাহ এই মাদ্রাসার প্রশস্ত দান করেন, প্রশস্ত জমিন দান করেন এবং ঘরবাড়ি দান করেন। আল্লাহ পুরুষ মাদ্রাসাকে কবুল করেন, তার জন্য অতি ঘরবাড়ির দরকার আছে, অনেক জগা জমির দরকার আছে। আল্লাহ আপনার খাতানাতে সব দিয়ে দেন। আল্লাহ আমরা চাইতে পারি নাই, আমরা যা চাইছি তাও দেন, যা চাইনি তা যার দরকার আছে সব দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ আল্লাহ সবার কলমকে কলবে সেলিম বানাই দেন, নফস মুতমাইন্না বানাই দেন, আল্লাহওয়ালা বানাই দেন। আল্লাহ প্রত্যেককে আল্লাহওয়ালা হওয়ার নিয়তে লেখাপড়া করার তৌফিক দান করেন। মুত্তাকি এবং সাদিকিন সালিহিন হওয়ার নিয়তে পড়ালেখা করার তৌফিক দান করেন। এই করিম মালিক, আপনার উসিলায় আল্লাহ তার আপনার পাক হাবিবের উসিলায় আপনাকে মাফ করে দেন, দোয়াগুলি কবুল করে দেন। আল্লাহ আমাদের সব দোয়া কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাইছি তো এরা খাই বলো। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর পরবর্তী লাইভ বয়ান বাদ জোহর জামিয়া আজিজিয়া চাচড়িশিরা আগলঝাড়া বরিশাল, এখান থেকে সরাসরি বাদ জোহর সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ তাআলা।